বিনোদন জগতের সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কণা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন, এখনও কণা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখারের বিচ্ছেদ হয়নি। তবে কণার ডিভোর্সের একটি উকিল নোটিশের কপি গণমাধ্যমের হাতে আসায় বিষয়টি খোলাসা হয়েছে। সেখানে দেখা গেছে কণার ডিভোর্সে দুজন সাক্ষী হয়েছিলেন, একজন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া, অন্যজন গোলাম মোর্শেদ। বন্ধু হিসাবে কণার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। আবার ঘনিষ্ঠ বন্ধুর স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখারের সঙ্গেও ভালো সম্পর্ক অভিনেত্রীর। নানা জায়গায় তাদের এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। ব্যক্তিজীবনে নুসরাত ফারিয়া 2020 সালের 21শে মার্চ পারিবারিকভাবে রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করেছিলেন, কিন্তু সে বছরেই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের, কিন্তু সেই শুভ পরিণয় আর হয়নি। সেই বিয়ে না করার কথাটি নুসরাত ফারিয়া নিজেই সামাজিক মাধ্যমে জানিয়ে দেন। এদিকে জুলাই আন্দোলনে ভাটারা থানার একটি হত্যাচেষ্ট মামলায় অভিযুক্ত ছিলেন নুসরাত ফারিয়া। সে কারণে গত 18 মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাবার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য পরদিন জামিনে মুক্ত হন। উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়া রেডিও জকি হিসাবে বিনোদন জগতে কর্মজীবন শুরু করলেও পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান। 2015 সালে আশিকি সিনেমা দিয়ে অভিষেক